আসসালামু আলাইকুম দর্শক। আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বাম তৈরি করেছি। আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব কিভাবে বাসায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি করবেন। তাহলে দর্শক চলেন যাই দেখি। প্রথম দিবেন কুসুম গরম পানি, অত গরম না, আঙ্গুলে যাতে মানে এরকম। তারপর দিবেন ইস্ট, আপনার প্রয়োজন অনুযায়ী ইস্ট দিবেন। আমরা দিছি এখানে 1.5 চামচ ইস্ট দিছি। দেখেন দিতেছি, 1.5 চামচ পরিমাণ দিবেন। এটা আপনারা যতটুক করেন ততটুক দিবেন। যে কটা আপনারা চিকেন বানান এরকম আন্দাজ করে ইস্ট দিবেন। তারপরে একটু আমরা ওই যে চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনি দিচ্ছি 2 চা চামচ, 2.5 চা চামচ চিনি দিলাম এখানে। তারপর দিচ্ছি আপনার এই যে বাজারে কিনতে পাওয়া যায় গরুর দুধের প্যাকেট, 10 টাকা করে গুঁড়া দুধ, এটা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এই যে দেখেন, এটা খুব সুস্বাদু একটা খাবার, আমরা রেস্টুরেন্টে খাই কিনে। এটা দিয়ে সমস্ত উপকরণ দিয়ে সুন্দর করে মিশাবেন। এই যে মিশাচ্ছি দেখেন, সুন্দর করে মিশিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দেবেন এখানে, এটা দিতেছি। তারপরে আবার ওটাতে মিশাবেন। সুন্দর করে মিশানো হয়ে গেলে ভালো করে মিশাবেন, তেল যাতে পানির সাথে মিশে। তারপর এটা ডাইখা রেখে দিবেন আধা ঘন্টার মতন, এভাবে থাকবে। তারপর আমরা যে পুষ্টি ময়দা নিয়ে আসলাম, এবার ময়দা ডালতেছি দেখেন, এভাবে ডালবেন, আপনাদের পরিমাণ মতন ডালবেন। এভাবে ঢেলে এখানে একটু লবণ দিয়ে দেবেন। আমরা লবণ দিচ্ছি স্বাদ মতন, লবণ দিতেছি। এটা মিক্স করবেন সুন্দর করে, যাতে লবণটা ময়দার সাথে মিশে যায়, এরকম বা মিক্স করবেন। তারপর ওই যে আপনার ওই গরম পানিতে ইস্টটা গুলছিলাম, দেখেন কত ফুলে বড় হয়েছে, উঁচা হয়েছে, ফুলে গেছে একবারে। এটার একটা চামিচ দিয়ে নেড়ে একটু মিশাবেন। এই যে দেখেন মিশাচ্ছি, এই যে দেখেন ইস্ট দেওয়ার কারণে দেখেন কত সুন্দর করে ফুলে গেছে, দেখছেন। এটা আবার ময়দার মানে ঢালবেন। আবার এটার মাঝে একটু পানি নিয়ে, বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিতে হবে। বেশি পানি দিলে গুঁড়াটা তেমন ভালো হবে না, অল্প অল্প পানি দিবেন, গুঁড়াটা যাতে সুন্দর হয়, সুন্দর যাতে একটা আঠালো হয় আর কি। বেশি পানি দিলে দেখা গেছে কি লেটকা হয়ে যাবে, তখন আপনারা রুটিটা বানাতে পারবেন না। যে সুন্দর করে এরকম করবেন, তারপর আপনার ভালো করে মিশাবেন। মিশানো হয়ে গেলে আপনার এই যে দেখেন, এখানে একটু হাতের তালুর মাঝে সয়াবিন তেল নিয়ে এইভাবে দিয়ে দিবেন উপরে। আবার এটাকে কি করবেন, উপরে দিয়ে উল্টাবেন, উল্টে এখানে আবার একটু সয়াবিন তেল দিয়ে দিবেন। এই যে দেখেন দিচ্ছি আমি, এইভাবে দিয়ে দিবেন। এইভাবে দিয়ে আপনার এটা কোনো পরিমাণ নাই, কমপক্ষে আধা ঘন্টা, নিচেরটা বললাম, ডেকে রেখে দিতে হবে। যত সময় দিবেন অত এটা কিন্তু ফুলে উঠবে। তারপরে যে পেঁয়াজ নিলাম, মাংস নিলাম, টমেটো নিলাম, এখানে একটু ময়দা আছে, চিনি আছে, এগুলো নিয়ে এখন আমরা চলে যাব চুলার কাছে চলে যাব। এই যে আমরা চুলা জ্বালিয়ে দিলাম, এই যে কড়াইটা বসিয়ে দিলাম। এই যে দেখেন একটু সয়াবিন তেল দিতেছি। আমরা পেঁয়াজটা ভেজে নিব, এরকম বা পেঁয়াজটা ভাজবো যেন বাদামি কালার হয়, বেশি যাতে লাল না হয়, এরকম বা পেঁয়াজটা ভেজে নিব আমরা হালকা তেলের মাঝে। চুলার আগুনটা হালকা আঁচ দিবেন, বেশি দিলে পুড়ে যাবে।
যাতে আস্তে আস্তে হয়। এই যে আমরা লাড়তেছি, যখন বাদামি কালার হবে তখন টমেটো দিয়ে দিবেন। এই যে আমরা টমেটো দিচ্ছি, দেখেন এই টমেটোর সাথে এটা মিক্স করে দিবেন সুন্দর করে। এই যে আমরা এরকম করতেছি, এরকম যখন আপনার সুন্দর হয়ে যাবে, বাদামি কালার বর্ণ ধারণ করবে, এই যে দেখেন, এই যে আমাদের বাদামি কালার বর্ণ হয়েছে, তখন লবণ দিলাম। হলুদ বাদে আপনার যত ময় মশলা আছে এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। জালটা আপনাদের মন মতন দিবেন, অনেকে জাল কম খায়, বেশি খায়, এরকম আপনাদের মন মতন দিবেন। যত উপকরণ আছে দিয়ে মিক্স করে নেবেন। দেখেন আমি দিচ্ছি, এখানে সবকিছু দিতেছি হলুদ বাদে। এই মিশ্রণটাকে ভালো করে মিশাতে হবে। এই যে আমরা মিশানোর ব্যবস্থা করতেছি। চুলার আঁচটা কিন্তু লুতেই থাকবে আর কি, এটা বাড়ানোর দরকার নেই। তারপর এখানে একটু চিনি দিয়ে দিতেছি, চিনিটা দিবেন। এই যে চিনি দিয়ে আবার মিশানোর ব্যবস্থা আমরা করতেছি, এইভাবে মিশাবেন। তারপর ময়দা দিব, এই যে ময়দা রাখছিলাম ময়দা দিয়ে দিচ্ছি। এই যে ময়দা দিছি, এটা আবার মিশ্রণ করবেন সুন্দর করে। এখানে এক প্যাকেট গরুর দুধ গুঁড়োটা দিয়ে দিবেন এই মিশ্রণের সাথে ভালো করে। এই যে দেখেন দিলাম আমরা, 10 টাকা করে কিনতে পাওয়া যায়। ভালো করে মিশাবেন যাতে সুন্দর হয়। এর মাঝে আর একটা উপকরণ আছে আমরা দিব, এটা মিশিয়ে নিয়ে আগে। এই যে দেখেন, আমরা দর্শক রেস্টুরেন্ট থেকে এগুলা কিনে খেলে অনেক টাকা লাগে। গরুর মাংস, মুরগির মাংস দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা ছিল আগে, আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি মিশ্রণের সাথে দিয়ে ভালোভাবে মিশাচ্ছি। এই যে দেখেন, সুন্দর করে মিশাবেন আপনারা। তারপর দিয়ে দেবেন গরুর দুধ। এই যে গরুর দুধ আমরা দিচ্ছি, গরুর দুধটা কাঁচা, এখানে আপনারা সিদ্ধ হবে গরুর দুধ, এটার সাথে মিশ্রণ করে দিবেন। চুলার আগুনটা কিন্তু এরকমই থাকবে, লোতে থাকবে, বাড়ানোর দরকার নাই। এটা আপনার সুন্দর করে মিশ্রণ করে নেবেন, এটা হবে লুতা লতা দর্শক। তারপর টমেটো সস দিতেছি আমরা, দেখেন 2 পাতা টমেটো সস দিচ্ছি, এটা আমাদের পরিমাণ মতো দিচ্ছি, যদি আপনাদের মনে হয় আর 2-1টা বেশি দিতে পারেন, ক্ষতি নেই। এই মিশ্রণটা দিয়ে আবার আপনারা এটা সুন্দর করে মিক্স করে নেবেন, যাতে আঠালো আঠালো হয়। এই যে আমরা মিক্স করতেছি, দেখেন এটা হলো চিকেন বান রুটি আমরা তৈরি করতেছি। এই যে দেখেন আমাদের মিশ্রণটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি অন্য একটা পাতিলে। দেখছেন দর্শক, আপনারা এইভাবে মিশ্রণটা করবেন, এটা শুকানোর জন্য, যে গরমটা আছে হাতে ধরা যাবে না। আমরা যে ময়দাটা রাখছিলাম ইস দিয়ে, এই দেখেন 1 ঘন্টা পরে কতটুকু ফুলেছে দেখেন, এইভাবে রেখে দিবেন। এই মিশ্রণটা আমরা এখানে ময়দাটা হাতে বেলবো। এই যে দেখছেন কত সুন্দর ফুলছে, কত সুন্দর হয়েছে দেখেন। আপনারা যদি চান 1-1.5 ঘন্টা রাখেন আরো ফুলবে। এটা আমরা সুন্দর করে এখানে সুন্দর করে আপনার যে গুল করে নিব, মাথায় গুল করে নেব, গুল করতেছি। আমরা যে আইডিয়া করে দিয়েছিলাম 8 পিস হয়েছে আমাদের, এটা এভাবে গুল করে নেবেন। গুল করে নিলে এই যে দেখেন আমাদের 8 পিস হয়েছে। এখন আমরা এটা বেলবো, ছোট বর্ণ ধারণ করবে, এরকম একটা রুটি বানাবো আমরা। এই যে আপনার হালকা ময়দা উপরে নিচে দিয়ে আমরা বেলার ব্যবস্থা করতেছি। এই যে দেখেন, বেশি বড় বানাবো না, আমরা 8 পিস যেহেতু করছি, আমাদের ওই মিশ্রণটা 8 পিস করছি, এই জন্যই এটা 8 পিস করা হয়েছে, এটা পরিমাণ মতন আর কি হয়েছে। এই যে আমরা দেখেন করতেছি, বড় বেশি বড় কিন্তু করি নাই। এখানে এই মিশ্রণটা দিব আমরা, এটা রুটির ভিতরে থাকবে।
এই যে মিশ্রণ দিলাম, দেখেন এটা সুন্দর করে বাস করতে হবে, মুড়িয়ে নেবেন খুব সুন্দর করে, যাতে কোনো ফাঁক না থাকে। ফাঁক থাকলে তেলের মাঝে বের হয়ে যাবে, যাতে কোনো ফাঁক না থাকে এরকম বা মুড়িয়ে নেবেন। যদি একটু সময় লাগুক তাতে কোনো সমস্যা নাই। এই যে এরকম ভাবে সুন্দর করে দেখেন মুড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে আপনারা নেবেন, এভাবে নিলে খুব সুন্দর মাথাটা মুড়ে যাবে। তখন এইভাবে বেলে ধুয়ে এরকম জাতা দিবেন। বাস আমাদের হয়ে গেলে কিন্তু চিকেন বান রুটিটা এই যে আমরা রাখবো। এইভাবে আমরা সব কটা করব। যদি আপনারা লম্বা করেন, গোলও করা যায়, লম্বাও করা যায়। এই যে আমরা লম্বা করব, দেখেন লম্বাটা কিভাবে করবেন। এই যে একটু বেলে এভাবে টান দিবেন, লম্বা হবে। আপনাদের যতটুক দরকার অতটুক লম্বা করবেন, ঠিক এইভাবে। তারপরে মিশ্রণটা সুন্দর করে দিয়ে দিবেন। এই যে এইভাবে যেভাবে দিচ্ছি আমরা, এইভাবে দিয়ে দিবেন। এই যে এইভাবে এইভাবে দিয়ে দিলে খুব সুন্দর হয়। এই যে এইভাবে দিবেন, যাতে এলোমেলো না হয়। তারপর এই মিশ্রণটা ভিতরে রাইখা রুটিটা সুন্দর করে মুড়াইবেন, যাতে বের হয়ে না যায়। সুন্দর করে আস্তে আস্তে, তাড়াহুড়া কিছু করার নাই এখানে, আস্তে আস্তে করবেন। কাম যত ভালো হবে আপনার রুটিটা ফুলবে অত সুন্দর। তারপরে মাথাটা এইভাবে বাম পাশে হোক ডান পাশে হোক আপনারা বেহায়া দিবেন, বেঁকে দিবেন। এই যে এইভাবে দেখছেন, এইভাবে বেঁকে দেওয়া। এই রুটিটা উল্টে যাতে দিবেন। তারপর একটা ছুরির সাহায্যে সুন্দর সুন্দর দাগ দিয়ে দিবেন। যে কোনো শেপের বানাতে পারেন আপনারা। আমরা লম্বা বানাচ্ছি, এই যে তৈরি করে নেবেন। আমরা 8টা রুটি হবে আমাদের। এই যে দেখেন সব কটা বানিয়ে নিয়েছি। এখন চলেন আমরা চুলার কাছে চলে যাই, এগুলি ভাজবো। এই যে আমরা তেল দিচ্ছি, আমাদের কড়াইটা কিন্তু ছোট, যেহেতু গুঁড়ো আর ব্যাপারটা বুঝতেই পারতেছেন, অতটা বড় নেই, জায়গা কম। এই যে একটা দিয়ে দিলাম, এই যে আরেকটা দিলাম, এই যে দিলাম 3টা। যেহেতু ছোট আমাদের 3টাই থাকবে, এটা যেহেতু ফুলবে। দর্শক একটা কথা বলি, এভাবে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঘুরে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঘুরে রাখলাম, এই ফাঁকে কিন্তু এগুলি ফুলবে। এই দেখেন কত সুন্দর ফুলছে, দেখছেন। এটাকে আমরা 5 থেকে 7 মিনিট তারপর উল্টিয়ে দিবেন। এই যে আমরা উল্টাচ্ছি, দেখেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখছেন। এই যে দেখেন তেল কিন্তু কম লাগে এখানে। এরকম ভাবে উল্টিয়ে দিবেন। এই যে আমরা উল্টিয়ে দিচ্ছি। আমাদের কড়াইটা কিন্তু ছোট, যদি বড় কড়াই হতো সব করে দিতে পারতাম। এই যে আপনি দিবেন, আবার ঘুরে দিবেন। এটা কিন্তু ফাঁপে ফুলে। দেখেন কত সুন্দর হয়েছে আমাদের রেসিপিটা। এই যে হয়ে গেছে। আবার যেহেতু লম্বা কড়াইটা ছোট, একটু বেঁকা দিচ্ছি, দেখেন 2 পিস দিব মাত্র, যেহেতু জায়গা নেই এখানে আমাদের। এই যে ঘুরে দিলাম। এই যে আমাদের দেখেন কত সুন্দর হয়ে গেছে, দেখছেন। আপনারা বাসা বাড়িতে এভাবে তৈরি করলে ফ্যামিলি সহ খেতে পারবেন। এটা খুব সুস্বাদু একটা মজাদার চিকেন বান আপনারা তৈরি করবেন। চুলার হিটটা লো রাখবেন। এই যে দেখেন তৈরি হয়ে গেছে আমাদের, কত সুন্দর হয়েছে, দেখছেন। এখন আপনাদেরকে খেয়ে দেখাবো এটা কিরকম হলো। এখন আমি খেয়ে দেখাবো আমি যে বানালাম এটা কিরকম মজা হয়েছে, কিরকম টেস্ট হলো। বলেন দেখি। এই যে দেখেন, এটা কিন্তু লম্বা বানাইছি, এটা কিন্তু গোল বানাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি ইচ্ছা করেন বাসার মাঝে লম্বাও করতে পারবেন, গোলও করতে পারবেন। আমাদের এখানে যেহেতু ঘরোয়া ব্যবস্থাটা, পাতিলটা বড় নাই, এই বিধায় কিন্তু এরকম বেঁকা বা ছোট দিছি আমরা। ইচ্ছে করলে আপনারা আরো বড় করতে পারবেন, পাতিল যদি বড় হয় তাহলে সুন্দর হয়। তাহলে চরম দর্শক, এই যে আমরা খাবো, এখন আমি খাবো, দেখাবো এটা কিরকম ইন্টারেস্ট হয়েছে। দর্শক খুব সুন্দর হয়েছে, দেখেন খুব মজাদার হয়েছে। যদি আপনারা বাড়িতে এরকম ভাবে বানাতে পারেন খুব সুন্দর হবে। আমি যে তৈরি করলাম আমারটা খুব ভালো হয়েছে, দোকানের চেয়ে ভালো হয়েছে, রেস্টুরেন্টের চেয়েও ভালো হয়েছে। আশা করি আপনারা টেস্ট করবেন।
রাখলাম দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে যে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।